অ্যাডোবি স্টক থেকে ব্যাকগ্রাউন্ড সেল করে ইনকাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ডটা সেল হয়েছে 0.69 সেন্টে। এই ব্যাকগ্রাউন্ডটা সেল হয়েছে $10.11 এই ব্যাকগ্রাউন্ডটা সেল হয়েছে $7.19। তো বন্ধুরা, এরকম কিন্তু হাজারো ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো সেল করে মানুষ ইনকাম করতেছে। তো ফার্স্টের যে ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডটা আমার নিজের, এবং লাস্টের দুইটা ব্যাকগ্রাউন্ড এটা আমার নয়। আমি জাস্ট রেফারেন্স হিসেবে দেখালাম আপনাদের মোটিভেট করার জন্য যে ব্যাকগ্রাউন্ড সেল করেও ইনকাম করা যায় বর্তমানে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করবেন এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে এসইও করবেন এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে অ্যাডোবি স্টকে আপলোড করবেন এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা তৈরি করার জন্য আপনারা নিখুঁতভাবে কিভাবে প্রম্পট কালেক্ট করবেন অন্যের ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে, সেটাও দেখিয়ে দেব। তো বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি। আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন adobestock.com। তো আমি এখানে লিখে দিচ্ছি adobestock.com। adobestock.com লিখে দেওয়ার পর আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা সার্চ বারে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিবেন বা হচ্ছে ব্লার ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ দিয়ে দিবেন। তো আমি এখানে ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে দিচ্ছি। এই দেখুন, ব্লার ব্যাকগ্রাউন্ড আমার এখানে আসেই। তো আমি এখান থেকে সার্চ দিয়ে দিলাম। আপনারা ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে দিবেন। ব্লার ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো বন্ধুরা, এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে, এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে কিন্তু কোটি কোটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কোটি কোটি ব্যাকগ্রাউন্ড এখানে আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আপনি ওই রকম সিমিলার ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, সাপোজ ধরেন আপনার এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। এখন আপনার কাজটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড থেকে প্রম্পট কালেক্ট করা। তো বন্ধুরা, একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা খুবই নিখুঁতভাবে প্রম্পটটা সংগ্রহ করতে পারবেন ইমেজ থেকে। তো আপনারা সেই ওয়েবসাইটে কিভাবে যাবেন, কিভাবে লগ ইন করবেন, সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেব। এজন্য আপনারা নতুন একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। এরপর সার্চ বারে লিখবেন কুইন চ্যাট, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি কুইন চ্যাট, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে কুইন চ্যাট, এই যে ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করে দিবেন। কুইন চ্যাট ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি এখানে প্রথমবার আসেন তাহলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। প্রথমবার সাইন আপ করলেই আর আপনাকে সাইন আপ করতে হবে না। তো সাইন আপ করার জন্য আপনারা এখানে একটা পপ আপ পাবেন পাশে, এখানে সাইন আপ অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জিমেইল চলে আসবে। আপনার ডিভাইসে যতগুলো জিমেইল আছে সকল জিমেইল এখানে শো করবে। আপনি যে জিমেইলটা দিয়ে এখানে লগ ইন করতে চাচ্ছেন বা সাইন আপ করতে চাচ্ছেন ওই জিমেইলের উপর ক্লিক করে দেবেন। জিমেইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে কনফার্ম এই অপশনে একটা ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই কুইন চ্যাট কিন্তু লগ ইন হয়ে যাবে। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু সাইন আপ হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আপনাদের কাজটা হচ্ছে মোর এই অপশনে একটা ক্লিক করা, তারপর অ্যানালাইজ ইমেজ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন মডেল, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কুইন 2.5 ম্যাক্স এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে আবার অ্যানালাইজ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে একটা লেখা চলে আসবে। এরপর কিন্তু এখানকার কাজ শেষ। এখন আপনারা খুব সহজেই ইমেজ থেকে অনেক নিখুঁতভাবে প্রম্পট তৈরি করতে পারবেন এখান থেকে। ঠিক, আমরা এখন চলে যাব সেই adobestock.com এ, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড বের করে রেখেছিলাম সেখানে চলে যাব। ঠিক আছে, তো বন্ধুরা, এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সাপোজ ধরেন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে। তো এখন কি করব, এই ব্যাকগ্রাউন্ড থেকে প্রম্পট সংগ্রহ করব অনেক নিখুঁতভাবে। এই জন্য আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে মাউস কার্সর দিয়ে ধরে টেনে আমরা হচ্ছে কুইন চ্যাটে চলে যাব এবং এখানে সার্চ বার এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, এভাবে আমরা এখানে 5টা ইমেজ আনতে পারবো টেনে টেনে। ঠিক আছে, তো আমি আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো আমি আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি এখান থেকে।
আমি এই ইমেজটা নিলাম, ঠিক আছে। এই ইমেজটা ধরে টেনে আমি হচ্ছে কুইনসেটে চলে যাব। এরপর আমরা হচ্ছে সার্চ বারে এখানে ছেড়ে দেব। তো এভাবে আমরা একসাথে 5টা ইমেজ এখানে আনতে পারবো। তো আমি 2টা দিয়েই দেখাচ্ছি, কারণ 5টা আনতে গেলে একটু সময় সাপেক্ষ। তো আমি 2টাই আনলাম। এরপর আপনাদের এখানে কিচ্ছু লিখতে হবে না, আপনারা জাস্ট এখানে তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন। তীর চিহ্নে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনাদের এই কুইনচ্যাট প্রম্পট লিখে দেবে ওই ইমেজ থেকে। আপনি 5টা ইমেজ দিলে 5টা প্রম্পট লিখে দেবে এবং একটা ইমেজ দিলে একটা প্রম্পট লিখে দেবে। আপনি যদি 2টা ইমেজ দেন সেক্ষেত্রে 2টা প্রম্পট লিখে দেবে। দেখুন আমাদের কিন্তু এখানে প্রম্পট লিখে দিচ্ছে। তো প্রম্পট লেখা পর্যন্ত কিন্তু আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের ফার্স্ট ইমেজের প্রম্পটটা এখানে লিখে দিয়েছে। এই দেখুন এখানে প্রম্পটটা লিখে দিয়েছে এবং এই নিচের দিকে সেকেন্ড ইমেজের প্রম্পটটা লিখে দিয়েছে। এই দেখুন সেকেন্ড ইমেজ এবং এখানে নিচের দিকে কিন্তু আমাদের সেকেন্ড ইমেজের প্রম্পটটা লিখে দিয়েছে, ঠিক আছে। এখন বন্ধুরা এখান থেকে একটা প্রম্পট নিয়ে আমি আপনাদের হচ্ছে ইমেজ তৈরি করা দেখিয়ে দেব। তো আমি এখান থেকে যে কোনো একটা প্রম্পট নিয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি সেকেন্ডটাই নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি সেকেন্ডটা সম্পূর্ণ কপি করে নেব। প্রম্পটটা কপি করার পর বন্ধুরা আপনারা যে কোনো এআই চলে যাবেন, যে এআই দিয়ে ইমেজ তৈরি করা হয়, ঠিক আছে। যেমন আপনি হচ্ছে লিওনার্দোতে যেতে পারেন, তারপর মিডজার্নিতে যেতে পারেন। আমি হচ্ছে পিকলুমেন নামে একটা এআই আছে, সেই এআইতে চলে আসলাম। তো পিকলুমেনে কিভাবে লগ ইন করতে হয় এটা আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছি। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু খুব সহজেই জানতে পারবেন যে কিভাবে পিকলুমেনে লগ ইন করতে হয়। তো আজকের ভিডিওতে দেখালাম না। পিকলুমেনে লগ ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এই পাশে থেকে ইমেজের যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করতে পারবেন। আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে 16:9 এটাই সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি এই জন্য আমাদের 16:9 এটাই সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। বা আপনারা ওটাও সিলেক্ট করতে পারেন, আমি আপনাদের সাজেস্ট করব যে 16:9 এটা সিলেক্ট করেন। এরপর আপনারা এখানে সার্চ বারে আপনারা যে প্রম্পটটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্ন, এই তীর চিহ্নে একটা ক্লিক করে দেবেন। তীর চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু ইমেজটা তৈরি হবে। তো ইমেজটা তৈরি হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। তো বন্ধুরা আপনি যে এআই দিয়েই হচ্ছে ইমেজ তৈরি করেন না কেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই এআই যেন কমার্শিয়াল লাইসেন্সটা থাকে, ঠিক আছে। পিকলুমেনে কিন্তু কমার্শিয়াল লাইসেন্সটা আছে বর্তমানে। তো দেখেন এখানে কিন্তু কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এরপর আমরা কি করবো, এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। তাহলে কিন্তু এটা ডাউনলোড হবে। দেখুন এখানে এই দেখুন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে একটা ক্লিক করে দেখে নিচ্ছি আমাদের ইমেজটা কেমন হয়েছে। তাই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমটা হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুধুমাত্র তৈরি করলেই আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন না। এরপরেও কিন্তু কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো কি কি আমি আপনাদের জানাচ্ছি। আপনারা প্রথমে ইউটিউবে চলে যাবেন, ঠিক আছে। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে লিখবেন সঞ্জিতা টেক। তো আমি এখানে লিখে দিচ্ছি সঞ্জিতা টেক। এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা চ্যানেল চলে আসবে। আপনারা এই চ্যানেলের ভিতরে চলে যাবেন। চ্যানেলের ভিতরে চলে আসবেন। এরপর আপনারা এখানে প্লেলিস্ট, এই প্লেলিস্টে চলে আসবেন। এখানে আপনারা একটা প্লেলিস্ট পাবেন অ্যাডোবি স্টক হেল্প টিপস। আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক। এই প্লেলিস্টে কিন্তু অ্যাডোবি স্টক নিয়ে অনেকগুলো ভিডিও পাবেন। তো বন্ধুরা ইমেজটা ডাউনলোড করার পর আপনাদের কি কাজ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ইমেজটা ডাউনলোড করার পর আপনাদের প্রথমে ইমেজটা আপস্কেল করতে হবে। তো কিভাবে ইমেজ আপস্কেল করতে হয় এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। এই দেখুন এখানে এই ভিডিওটা বেস্ট ফ্রি ইমেজ আপস্কেলার ইন 2025। আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই ইমেজ আপস্কেল করতে পারবেন এবং এরপর ইমেজ আপস্কেল করার পর আপনাদের কিন্তু ইমেজটা এসইও করতে হবে। তো কিভাবে এসইও করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই দেখুন অ্যাডোবি স্টক ইমেজ এসইও। আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই ইমেজটা এসইও করতে পারবেন। ইমেজটা এসইও করার আগে একটা এডিটর অ্যাপ দিয়ে হচ্ছে ইমেজটা একটু কাস্টমাইজ করে নিতে হবে। ইমেজের কালারটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তো আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি খুবই একটা সহজ ওয়েবসাইটে দেখিয়েছি, যেমন হচ্ছে ফটোপিয়া। এটা কিন্তু আপনারা পিসিতে ইউজ করতে পারবেন, মোবাইলেও ফটোপিয়াটা ইউজ করতে পারবেন। একটা ওয়েবসাইট এটা, ঠিক আছে। ইমেজ আপস্কেল, ইমেজ এসইও, ইমেজটা একটু কাস্টমাইজ করার পর কিন্তু আপনারা খুব সহজেই অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। তো অ্যাডোবি স্টকে ইমেজটা কীভাবে আপলোড করতে হয় সেটা নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি। এআই দিয়ে ছবি বানিয়ে ইনকাম, এই ভিডিওতে দেখিয়েছি।